ওনার এরকম অবস্থা চলছে, উনি ডাকেও না, কিছু না, আমি জানিও না। উনি একজন পার্শ্ববর্তী একজন নার্সের মতো ছিল আর কি, নার্সের মতো ওনার কাছে গেছে, ভাবছে হয়তো ব্লাড বেরোইতেছে, ওনার কাছে গেলে এটার সমাধান হবে, বন্ধ করতে পারবে। সে ওনার কাছে গেছে, কিছু হয় নাই। তারপর পাশে অন্য মানুষ ছিল, ওনারাই আত্মীয় স্বজন, আমার পিসি শাশুড়ি হয়, ওনাদের বাসায় চলে গেছে। ওনাদের বাসা থেকে আবার নিয়ে গেছে আমার বাবা মার বাসা কাছাকাছি, এই জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এই আমার একজন মানে এই জায়গায় নেওয়ার পরে একজনে ফোন দিয়ে আমার বলছে 5টা বাজে, ভোর 5টা, তখন 5টা বাজে বলার পরে আমি এগুলো শুনে তাড়াতাড়ি চলে গেছি। চলে যাওয়ার পরে ব্লাড বন্ধ করতে পারিনি, অনেক ঘরোয়াভাবে অনেক ইয়ে করছি, পারিনি। তারপরে এই জায়গায় হসপিটাল নিয়ে আসছি। সকাল 8টার দিকে, আনুমানিক 8টার দিকে আমাদের হসপিটালে একজন বৃদ্ধ, 60 বৃদ্ধ ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার 2-3 ঘন্টা পরে ওনার আত্মীয় স্বজন আসে এবং আসার পরে আমাদেরকে অভিযোগ করে যে ওনাকে ধর্ষণ করা হয়। তো তারই প্রেক্ষিতে আমরা ওনার অভিযোগটা নিয়েছি। নেওয়ার পরে আমরা ওনার যে মেডিকো লিগাল যে পরীক্ষা নিরীক্ষাগুলো করার প্রয়োজন হয় সেগুলো আমরা করেছি। পরবর্তীতে আমরা আমাদের পুলিশকে ইনফর্ম করেছি। ইনফর্ম করার পরে ওনাদের সাথে কথা বলে আসলে ঘটনার সত্যতা জানা হয়। যারা হাসপাতালের পক্ষ থেকে যে কাজগুলো করণীয়, ওনার মেডিকেল এক্সামিনেশন করা, ওনার ডিএনএ রিপোর্টের জন্য স্যাম্পল পাঠানো, তো ইতিমধ্যে আমরা সেগুলো পাঠিয়েছি। রিপোর্ট আসলে পরে পরবর্তীতে আমরা সেটা থানা বা কোর্টে সাবমিট করব। তো সকালে 10টার দিকে, অনুমান 10টার দিকে সংবাদ পাই যে হসপিটালে একজন ভিকটিম ধর্ষিত অবস্থায় ভর্তি হয়েছে। আমরা সংবাদের পর পুলিশ প্রেরণ করি সেখানে। পুলিশ অতি দ্রুত সেখানে গিয়ে পৌঁছায়, গিয়ে একজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায় এবং ডাক্তারকে আমরা অনুরোধ জানাই যে যাতে তার প্রপারলি চিকিৎসা হয়। হসপিটাল কর্তৃপক্ষ এবং কর্তব্যরত ডাক্তারদের আমরা অনুরোধ জানাই যে বিষয়টা ভিকটিমকে ইতিমধ্যে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। আমাদের পুলিশ সদস্যরাও ভিকটিমকে মানে রক্ত দিয়েছে। আর ভিকটিমের যার দ্বারা ধর্ষিত হয়েছেন দর্শককে গ্রেপ্তারের জন্য আমাদের কয়েকটি টিম বাইরে অভিযান চালাচ্ছে। আমরা আশা করতেছি যে দর্শক গ্রেপ্তার হয়ে যাবে।